আমরা আজকে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ৫ নম্বর চ্যাপ্টার পড়ব, যেখানে প্রথমে বলা আছে ইলেকট্রিক্যাল সার্কিট কি। তো ইলেকট্রিক্যাল সার্কিট বলতে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলা হয়। তো আদর্শ সার্কিট হলো ইলেকট্রিক্যাল সার্কিট, যে সার্কিটের মধ্যে কমসে কম 5টি উপাদান থাকবে সেটাকে বলে আদর্শ সার্কিট। তো 5টি উপাদানের মধ্যে একটা হলো সোর্স বা সাপ্লাই, তারপরে একটা হলো ফিউজ যেটাকে আমরা কাট আউটও বলে থাকি, এরপরে একটা হলো সুইচ, তারপরে লোড বাতি ফ্যান যেটাই বলি, তারপরে হলো তার। এই 1 2 3 4 5টা জিনিস যদি কোনো সার্কিটে বিদ্যমান থাকে তো সেটাকে বলে আদর্শ সার্কিট। আচ্ছা, এরপরে সার্কিট হলো দুই প্রকার, একটা হলো সিরিজ সার্কিট আর একটা হলো প্যারালাল সার্কিট। দুই ধরনের সার্কিট আছে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। আবার এই দুইটা সার্কিটকে যদি আমরা একসাথে করি, কম্বিনেশন করে, তাহলে তাকে কম্বিনেশন সার্কিট বা মিক্স সার্কিট বলে। সার্কিটকে আমরা সংক্ষেপে সিকেটি লিখি, মিক্সড সার্কিট। তো সিরিজ প্যারালাল সার্কিটের ছোট ছোট একটু সূত্র আমি দেখাবো, এরপরে আমরা অঙ্কে চলে যাব। তো আমরা প্রথমে সিরিজ সার্কিট দেখছি, যেখানে তিনটা লোড আমরা লাগাইছি। তিনটা লোড বলতে তিনটা রেজিস্টার R1 R2 R3, এবং এখানে সাপ্লাই ভোল্টেজটা আমরা ভি লিখেছি। সাথে আমরা এখানে যদি আমরা সাপ্লাই কারেন্ট বলি আই, তো এখানে সিরিজ সার্কিট, যেহেতু এটা সিরিজ সার্কিটের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো প্রমাণ করা আছে বইতে, বা আমরা প্রমাণ করতে পারবো। একটু সময় বেশি লাগবে, আমরা অল্প সময় শেষ করবো, এই জন্য প্রমাণ করব না। R1 এর মধ্যে দিয়ে কারেন্ট I1, R2 এর মধ্যে কারেন্ট I2, এবং R3 এর মধ্যে কারেন্ট I3, এবং সবার মধ্যে ভোল্টেজ, এখানে ভোল্টেজটা আমরা V1 ধরবো, V2 ধরবো, V3 ধরবো, এবং সূত্র হলো কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, তিনটা বিষয়ের উপর। সিরিজ সার্কিট আমরা কখন কিভাবে চিনবো? আমরা চিনবো কারেন্ট চলাচলের যদি একটা রাস্তা থাকে তাকে আমরা সিরিজ সার্কিট বলবো, 1 নাম্বার। এবং 2 নাম্বার শর্ত হলো কারেন্ট যদি এক রাস্তায় যায় এবং লোডগুলো যদি হয় পজিটিভ লাইনে থাকবে অথবা শুধু নেগেটিভ লাইনে থাকবে। যদি শুধু পজিটিভ লাইনে লোড থাকে তাহলে সেটা সিরিজ সার্কিট, বা শুধু নেগেটিভ লাইনে যদি লোডটা থাকে। তাহলে দুইটা শর্ত, একটা হলো কারেন্ট চলাচল করবে একটা রাস্তায়, সেটা হলো সিরিজ সার্কিট, এবং লোড যা থাকবে শুধু পজিটিভ লাইনে লোড থাকবে অথবা শুধু নেগেটিভ লাইনে থাকবে। এইটা হলো দুইটা শর্ত, এই শর্ত দিয়ে আমরা সিরিজ সার্কিট চিনব। তো সিরিজ সার্কিটে সাপ্লাই কারেন্ট আই সমান I1, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের কারেন্ট সমান এই রেজিস্ট্যান্সের কারেন্ট সমান 3 নম্বর রেজিস্ট্যান্সের কারেন্ট, অর্থাৎ প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকবে। তাহলে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ কিন্তু ভাগ হয়ে যাবে V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি আমরা, এই ভোল্টেজটা কিন্তু এর মধ্যে একটি ভোল্টেজ, এর মধ্যে আরেকটা ভোল্টেজ, এর মধ্যে আরেকটা ভোল্টেজ, তিনটা ভোল্টেজ সবার মধ্যে আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। অর্থাৎ ভোল্টেজ আমরা V1 V2 V3 যোগ করলে পাবো। এবং রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সকে আমরা এখানে RS বলি, যেহেতু সিরিজ। এখানে রেজিস্ট্যান্স হবে কি R1 প্লাস R2 প্লাস R3, তিনটা রেজিস্ট্যান্স যোগ করলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাবো। দুইটা থাকলে দুইটা যোগ করব, তিনটা থাকলে তিনটা যোগ করব। তো এটা হলো আমাদের সিরিজ সার্কিট। তো এরপরে আমরা দেখব এখানে আমাদের প্যারালাল সার্কিট, এরপরে আমরা মিক্স সার্কিট দেখব। তো প্যারালাল সার্কিট দেখার জন্য আমরা তিনটা রেজিস্টার প্যারালালে লাগাবো। এখানে আমরা একটা, দুইটা, তিনটা রেজিস্টার পরপর সাজিয়ে নিলাম, এবং এর কানেকশনটা এইভাবে দিলাম, যেটা দেখতে একটু ভালো লাগে, এবং আমাদের আরো একটা প্রশ্নের অ্যান্সার এটা দিয়ে হয়ে যাবে। এটা হলো আমাদের প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট লিখে দিলাম। এখানে রেজিস্ট্যান্স আমার R1,
আমি একটু অন্য কালার ইউজ করি বোঝার সুবিধার্থে। এখানে R2, এখানে R3, তিনটা রেজিস্টার এবং কারেন্ট চলাচলের কিন্তু এখানে আমাদের তিনটা রাস্তা, এখানে I1, I2, I3 এবং এখানে ভোল্টেজও তিনটা। এখানে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই, এখানে সাপ্লাই কারেন্ট। আচ্ছা, প্যারালাল সার্কিটের সূত্রটা আমি লিখি সংক্ষেপে, আশা করছি তোমরা এটা দেখে বেসিকটা শিখবে। বেসিক ইলেকট্রিসিটি বইয়ের জন্য এটা, অন্যদের জন্য না, অন্যরা এর চেয়ে অনেক বেসিক জানে। তো এইখানে আমরা কারেন্ট যেমন সমান দিয়েছিলাম, এখানে কিন্তু কারেন্ট সমান হবে না, কারেন্ট কিন্তু তিনটা আমরা আলাদা আলাদা কারেন্ট দেখতে পাচ্ছি। তাহলে এখানে কারেন্ট কি হবে, I সমান এখানে লিখবো আমরা I1 প্লাস I2 প্লাস I3। আচ্ছা, এরপরে এখানে ভোল্টেজ কি হবে, তিনটা ভোল্টেজ কিন্তু একসাথে অ্যাপ্লাই হচ্ছে, প্যারালাল ভোল্টেজ, প্যারালালে ভোল্টেজ কিন্তু সমান থাকে, V1 সমান V2 সমান V3, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে সমান ভোল্টেজ যাবে। এবং এখানে রেজিস্ট্যান্স যেটা আমরা বের করব, প্যারালাল রেজিস্ট্যান্স, সেটা কিন্তু এইভাবে 1/R1 লিখছি। 1/RP মানে প্যারালাল টোটাল রেজিস্ট্যান্স সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এভাবে আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো। এটাই হলো আমাদের প্যারালাল রেজিস্ট্যান্স বের করার সূত্র। আর এখানে প্যারালাল কিভাবে বুঝবো, যদি কারেন্ট চলাচলের একাধিক রাস্তা থাকে, দেখো এখানে হলো কারেন্ট চলাচল, এখানে একটা কারেন্ট আসতেছে এবং সে তিনটা কারেন্টে ভাগ হয়ে যাচ্ছে। যদি এরকম একাধিক রাস্তা থাকে তাহলে আমরা বুঝবো এটা প্যারালাল সার্কিট। এবং যদি এক মাথা পজিটিভে থাকে আর এক মাথা নেগেটিভে থাকে, তাহলেও কিন্তু এটা আমাদের প্যারালাল সার্কিট। অর্থাৎ এইখানে কিন্তু পজিটিভ মাথা, পজিটিভ এই পাশেও পজিটিভ, কিন্তু এর আর এক মাথা, এই মাথাটা কিন্তু ডাইরেক্ট নেগেটিভের সাথে সংযুক্ত। এখানে আমরা সিরিজ সার্কিটে কি দেখছিলাম, এর এই পাশে পজিটিভ, এই পাশে কিন্তু নেগেটিভ হবে। তো নেগেটিভ হলেও সে কিন্তু পজিটিভ লাইনের উপরে আছে। এখানে পজিটিভ লাইনের উপরে থাকলেও আর এক মাথা ডাইরেক্ট নেগেটিভে, কিন্তু আর এক নেগেটিভ লাইনে আসতে গেলে এখানে কি আরেকটা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টার আছে। এখানে কিন্তু কোনো রেজিস্টার নেই, নেগেটিভ লাইনে ডাইরেক্ট কানেকশন পাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি আরেকটা প্রমাণ পরীক্ষায় সবসময় আসে, আর পি সমান এই তিনটা রেজিস্ট্যান্স থেকে, যেটা আমি অন্য একটা অঙ্কের মাধ্যমে আমি করে দেখাইছি, তোমাদের ভিডিও এখানে দেওয়া আছে, ভিডিও লিঙ্কটাও আমি চাইলে দিয়ে দেব। সেটা হলো 1/RP থেকে এটা লেখা, এই তিনটা রেজিস্টারকে থেকে লেখা যায় এভাবে, R1 R2 R3 সমান R1 R2 R3 সমান এই RP সমান R1 R2 R3 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3। এই প্রমাণটা ভিডিও দেওয়া আছে পেজে, এই প্রমাণটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, আশা করছি তোমরা এটা শিখিয়ে নিবে। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটু ডিটেলস দেখাবো, আমরা এবার সিরিজ প্যারালাল সার্কিট দেখাবো।